তুমি আমার রুমে শুয়ে আছো কেন? কারণ আমি তোমার হাজবেন্ড, তাই শুয়ে আছি। জুতা দিয়ে পিটে বাসা থেকে বের করে দিব। একটা গ্রাম্য অশিক্ষিত ভূত হয়ে আমার মুখে মুখে কথা বলার সাহস কিভাবে পেলে? আমি তো তোমাকে জোর করে বিয়ে করিনি। দেখো, একদম মুখে মুখে তর্ক করবে না। যাও আমার রুম থেকে বের হও। আজ থেকে তুমি চাকরের রুমে ঘুমাবে, আর সকালবেলা কাজের লোক আসার আগে উঠে যাবে। মানে কি, পাশে কি ওই একটা রুমই আছে? তা হবে কেন? রুম তো 4টা, কিন্তু তোমার জন্য চাকরের রুম বরাদ্দ। বুঝতে পেরেছো? এখন যাও। জেরি, মানুষ কিন্তু শত্রুর সাথে এরকম আচরণ করে না। দেখ, আমাকে তুই জ্ঞান দিবি না। আর তাছাড়া তুই জানিস না আমি আমার রুম কারোর সাথে শেয়ার করি না। আচ্ছা ঠিক আছে, বাসায় তো আরো কত রুম আছে, তাই বলে তুই কিরণকে চাকরের রুমে কেন থাকতে বলবি? এক রুমে মন্টি ঘুমাবে, এক রুমে তুই, আর এক রুমে আমি। আর তাছাড়া বাবা তো বাবার রুম লক করে গেছে। এখন তুই বল, তুই কি চাকরের রুমে ঘুমাতে চাস? আমি কেন চাকরের রুমে ঘুমাবো? তুই আর কিরণ তো এক রুমে ঘুমাবি, কারণ সে তো তোর স্বামী। আচ্ছা শোন, তোর যদি কিরণকে এতই সহ্য না হয় তাহলে তুই আর আমি এই রুমটায় শুই, আর কিরণকে অন্য একটা ভালো রুম দিয়ে দে। প্লিজ মানুষটাকে এইভাবে অপমান করিস না। চিত্রা, তুই আমার রুম থেকে যা তো প্লিজ। আপনি আসুন আমার সাথে। কোথায়? আমি পাশের রুমে আপনার জন্য বিছানা করে দিয়েছি। কিন্তু এটা তো আপনার থাকার স্থান। আপনার এত চিন্তা করা লাগবে না, আমরা এসেছি একটা রাতের জন্য, আড্ডা দিতে দিতে কেটে যাবে। আপনি চলুন আমার সাথে। আমি এখানেই ঠিক আছি, প্লিজ আপনি গিয়ে ঘুমান। যে দেখলে আবার ঝামেলা হয়ে যাবে। আপনি এভাবে সবকিছু মেনে নেবেন না কিরণ, প্লিজ। আপনি প্লিজ যান, গিয়ে ঘুমান, যান। মন্টি, ওই লোকটাকে চা বানাতে বল। কোন লোকটা? কোন লোকটা মানে? ওই যে কিরণকে। আজকে বাসায় কাজের লোক আসেনি, তাহলে চা তো ওকেই বানাতে হবে। এটা কোনো কথা? কিরণ কেন চা বানাবে? জাস্ট চিল চিত্রা, সেই তো চা বানাবে। হ্যাঁ, সে যদি না বানায় তাহলে কে বানাবে? অবশ্যই তুই বানাবি। তোর বাসার মেহমান, তোর কাজের বউ আসে নাই, তুই তো চা বানাবি। আমার দ্বারা এত কিছু সম্ভব না। মেহমানদের জন্য চা বানানো তো কোনো লজ্জার বিষয় না, বরং আনন্দের একটা ব্যাপার, তাই না? চলেন দুলা ভাই, তাহলে আপনি আর আমি মিলে চা বানাই। চল। আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না, থাক তোরা।
তারপর এই 2 দিন কেমন কাটলো তোমাদের? ভালো থাকার কোনো পথ কি রেখেছো বাবা যে ভালো থাকবো? এই 2 দিন আপনার সাথে খুব চমৎকার সময় কেটেছে। আপনি সত্যি একজন দারুণ মানুষ। আপনার যখন ইচ্ছে হবে তখনই আমাকে কল দিবেন, যে কোনো সময় কল দিবেন, কোনো সমস্যা নেই। এত কষ্ট করে কল দেওয়ার কি দরকার? সাথে করেই নিয়ে যা। তুইও না। আচ্ছা দুলা ভাই, আমি এখন যাই, আমি কালকে আপনাকে কল দিব। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলছি তোমাকে নামিয়ে দিয়ে আসার জন্য। না না আঙ্কেল, এইটুকু রাস্তার ড্রাইভারকে কষ্ট দেওয়ার দরকার নেই, আমি হেঁটে চলে যেতে পারবো। তাহলে দুলা ভাই চলেন, আমাকে সামান্য এগিয়ে দিয়ে আসবেন। সহজ সরল ছিলাম বলে করলি অপমান, ছাইরা যদি যাবি আমায় ভালোবাসলি কেন? সহজ সরল ছিলাম বলে করলি অপমান, ছাইরা যদি যাবি আমায় ভালোবাসলি কেন? বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া। বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া। মিথ্যা প্রেমের স্বপ্ন দেখায় আমায় কাঁদাইলি, তোরে ছাড়া এখন আমি কেমনে বল বাঁচি? মিথ্যা প্রেমের স্বপ্ন দেখায় আমায় কাঁদাইলি, তোরে ছাড়া এখন আমি কেমনে বল বাঁচি? বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া। আমার এই মনে এটাই আমার বাসা। ঠিক আছে, আমি তাহলে আসি। আরে না, কি বলেন, আমার বাসায় তো সামনে থেকে সেভাবেই চলে যাবেন? চলেন আমার বাসায়, আমি নিজের হাতে 1 কাপ দারুণ কফি বানিয়ে খাওয়াবো আপনাকে। শুধু কফি খাওয়াবেন, আর কিছু না? আপনি না অনেক দুষ্ট। বাসায় চলেন, তারপর বাকিটা দেখা যাচ্ছে। প্লিজ চলেন বাসায়। Sit down on it like chill. Sit down on it like chill. Sit down on it like chill. Y'all me say sit down on it like chill. Alright, nobody fi defend the poor and the needy. Dirty Babylon, you too flipping greedy. Locked up so long, now full time on no free me. Babylon charge me 'cause me had them look greedy. Nobody fi talk for the poor and the stupid. Only the theater in a Babylon suit. Come with the big, dirty rifle fi shoot. Nobody fi defend the little ghetto youth. বাসায় বাবা মা কেউ নেই, তাই নাকি? এই জন্যই তো চালাকি করে তোমাকে বাসায় নিয়ে আসলাম। কিন্তু আমি তো আরেকজনের স্বামী। কিসের স্বামী? সে কি তোমাকে স্বামীর অধিকার দিয়েছে নাকি? যদিও সেটা দেয়নি। তাহলে শোনো, আজকে থেকে আপাতত তুমি কারো স্বামী না। তবে তবে কি? এক কাজ করি না, চলো আমরা জেরির বাবার সাথে গিয়ে কথা বলি। জেরির বাবার সাথে কথা বলবো, কিন্তু কোন ব্যাপারে? আরে বোকা, বোঝে না। শোনো, জেরি তো তোমাকে স্বামীর অধিকার দিচ্ছে না, তাই না? তুমি জেরিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তো জেরির বাবা কি রাজি হবেন? রাজি না হলে জোর করে রাজি করাবো। তোমাকে এতটা চাপ? আঙ্কেল, আমি কিরণকে জেরির চাইতে বেশি ভালোবাসবো। কিরণকে আমি আমার স্বামীর অধিকার দিতে চাই, যা আপনার মেয়ে জেরি কিরণকে দেয়নি। চিত্রা,
আমি অনেক খুশি হয়েছি তোমার সিদ্ধান্তে। তুমি একটা ভালো ছেলে পেয়েছো। আমি অনেক শখ করে আমার মেয়ের জন্য একটা হীরার টুকরা ছেলে খুঁজে পেয়েছিলাম, কিন্তু আফসোস আমার মেয়েটা রাখতে পারে না। তাও আমি খুশি হয়েছি, কারণ তুমি তো আমার মেয়ের মতো। কি বাবা, এখন খুশি তো? জি আঙ্কেল, কিরণ অনেক খুশি।